নির্বাচন হইলেই গণতন্ত্র হয় না। নির্বাচিত সরকার হিটলার ছিল, মুসোলিনি ছিল, সবাই যে সব বিষয়ে একমত হবে ব্যাপারটা এরকম না। তাহলে সবাই একমত হয়ে যাব সব বিষয়ে, তাহলে তো একটা দল হয়ে গেল, ওই বাকশাল হয়ে দেবো। পিআর শুধুমাত্র নির্বাচনের সংস্কার না, পিআরটা একটা ব্যবস্থা, সেটা হতে পারে ভালো একটা নির্বাচন হয় এবং ভালো মানুষ যাতে জনপ্রতিনিধি তারা নির্বাচিত হতে পারে, তাইলেই কেবলমাত্র আমি যা কিছু এই যে বসে ঐক্যমত্য কমিশন বলি, সংস্কার কমিশন বলি, যেই সংস্কারগুলো আমরা অনুমোদন করব সেগুলো কিন্তু বাস্তবায়ন হবে, অন্যথায় কিন্তু হবে না। তাহলে সেই জন্য সেই একটা ভালো নির্বাচন দিকে বেশি মনোযোগটা দেওয়া দরকার। জনাব ফিরোজ, আমরা যে আলোচনাটা ছিলাম আমি সেই প্রসঙ্গে আবার আসতে চাই। আমরা সংস্কার প্রসঙ্গে কথা বলছিলাম যে কেমন বাংলাদেশ আমরা চাই, আর সংস্কার যদি করতেই হয় কোন বিষয়গুলোকে বা কোন জায়গাগুলোকে আমরা গুরুত্ব দিতে পারি। সংস্কারের বিষয়গুলো তো রিপন ভাই কিছু বললেন, আমিও কিছু বললাম যে এই বিষয়গুলো সংস্কার করা দরকার, যে কিভাবে একটা ভালো নির্বাচন করা যায়। সেই নির্বাচনে দুর্নীতিবাজরা, কালো টাকার মালিকরা, ঋণ খেলাপিরা তারা অংশগ্রহণ করতে পারবে না, এবং কোনো সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িকতাকে নির্বাচনী কাজে সেখানে ব্যবহার করতে পারবে না, টাকার খেলা, পেশি শক্তি সেগুলো থাকবে না। এই ধরনের ব্যবস্থা সেটা একটা করা দরকার প্রথমত। দ্বিতীয়ত কথা হলো, যাই কিছু লেখা থাকি না কেন, এখন ধরেন 96-তে তত্ত্বাবধায়ক সরকার হলো, এখন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য কিন্তু রায় নেয় নাই শেখ হাসিনা, পরবর্তীকালে 2011-তে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। কিন্তু এখন আমরা যা কিছু সংস্কার করি না কেন, সেই সংস্কারগুলো কার্যকর করবে কে? সেই সংস্কারগুলো কিন্তু কার্যকর করবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ। তাহলে সেই নির্বাচিত জাতীয় সংসদটা যাতে ভালো একটা নির্বাচন হয় এবং ভালো মানুষ যাতে জনপ্রতিনিধি তারা নির্বাচিত হতে পারে, তাইলেই কেবলমাত্র আমি যা কিছু এই যে বসে ঐক্যমত্য কমিশন বলি, সংস্কার কমিশন বলি, যেই সংস্কারগুলো আমরা অনুমোদন করব সেগুলো কিন্তু বাস্তবায়ন হবে, অন্যথায় কিন্তু হবে না। তাহলে সেই জন্য সেই একটা ভালো নির্বাচনের দিকে বেশি মনোযোগটা দেওয়া দরকার। 2 নম্বর কথা হলো, সংস্কারটা কার জন্যে? এখন আমরা উপরতলায় বসে বসে কিছু উপরি ভাষা যে সংস্কার, সেই সংস্কারের কথা আমরা বলতেছি। এখন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন করার জন্য, শিক্ষার সংস্কারের জন্য কোনো কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার করলো? এবং দেশের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত গ্রামে বাস করে, কৃষির সাথে যুক্ত, সেই কৃষি সংস্কারের জন্য কোনো সংস্কার কমিশন করলো না। কিন্তু সেইগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা এখানে নাই। তাহলে সেই জন্য আমরা সংস্কারটা কি, নির্বাচনের সংস্কার নিয়ে তো অনেক আলাপ আলোচনা হচ্ছে, সেটাই সেই নির্বাচন। আমাদের আজকে যে বিষয়টি, যে আমরা যে সমাবেশের মধ্যে নির্বাচনের রাজনীতি তো দেখতে পাচ্ছি না, ধরুন নির্বাচনের যে সংস্কার, সেই সংস্কারটা কিন্তু হচ্ছে না। নির্বাচনের সংস্কারটা, পিআর শুধুমাত্র নির্বাচনের সংস্কার না, পিআরটা একটা ব্যবস্থা, সেটা হতে পারে। আর এই যে ঐক্যমত্য কমিশনের কথা বলছেন, প্রধান উপদেষ্টা কিন্তু, আমরা যখন 5ই অক্টোবরে দেখা করতে যাই প্রধান উপদেষ্টার সাথে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, উনি কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে বলেছিলেন। আমরা বললাম যে এতগুলো কমিশন আবার বসবেন, এতগুলো দল, কিভাবে ঐক্যমত্য হবে? কোনো অসুবিধা নাই, সবাই মিলে যদি 5টা বিষয় ঐক্যমত্য হয়, সেইটাই ঐক্যমত্য কমিশনের রিপোর্ট হবে, এবং সেটা নিয়ে আমি নির্বাচনের দিকে যাব। আর বাকিগুলো আমি বলবো যে আমরা এই প্রস্তাবগুলো করছিলাম, দলগুলো তারা যারা ক্ষমতায় যাবে তারা যে এইগুলো সংস্কার কমিশনগুলো বাস্তবায়ন করবে। এই জন্যই সবাই যে সব বিষয়ে একমত হবে ব্যাপারটা এরকম না। রিপন ভাইয়ের আদর্শ, আমার আদর্শ, তার কর্মসূচি, আমার কর্মসূচি এবং অন্যদের কর্মসূচি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। তাহলে সবাই একমত হয়ে যাব সব বিষয়ে, তাহলে তো একটা দল হয়ে দিল, ওই বাকশাল হয়ে দেবো, যেমন বাকশাল করছিল সেরকম। তাহলে সেই জন্য এই সবাই মিলে একমত হয়ে যাবে সব বিষয়টা হবে না। সেই জন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক একটা ব্যবস্থার জন্য নির্বাচন হইলেই গণতন্ত্র হয় না। নির্বাচিত সরকার হিটলার ছিল, মুসোলিনি ছিল, তারা কিন্তু ফ্যাসিবাদ কায়েম করছে, এবং নির্বাচিত সরকার কিন্তু 2008 সালে একটা তুলনামূলক অর্থে নিরপেক্ষ নির্বাচন 111-এর যে সরকার সেটা করছিল, তার মধ্যে দিয়ে কিন্তু 2/3 মেজরিটি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সে কিন্তু গণতান্ত্রিক সরকার হয় নাই এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, এবং আলটিমেটলি এখানে সে ফ্যাসিবাদ কায়েম করছে পরবর্তীকালে এসে। তাহলে সেই জন্যই শুধু নির্বাচন হলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক চিন্তা, চেতনা, মূল্যবোধ, নৈতিকতা, সেগুলো প্রসারিত করার জন্য সমাজের মধ্যে সে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ লাগে, এবং বাইরে একটা গণতান্ত্রিক যে আন্দোলন, সেই গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ নির্মাণ করার যে সংগ্রাম, সেই সংগ্রামটা যত বেশি শক্তিশালী হবে, বাইরের গণতান্ত্রিক সংগ্রাম যত শক্তিশালী হবে, তত বেশি রাষ্ট্র, প্রশাসন, প্রথা, প্রতিষ্ঠানগুলো সেগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। তাহলে সেই জন্য শুধুমাত্র উপরে কিছু কাগজে কলমে কিছু সংস্কার, ভালো ভালো কথা লিখে দিলেই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত হবে না, এবং গণতান্ত্রিক যে সংস্কার, সেই সংস্কারটা হবে না। তার জন্য একটা আমূল যে পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন, অবশ্যই অনেক বছরের একটা অভ্যস্ততাও তো একটা অবশ্যই নাগরিকরাই তো প্রধান। সেই জন্যই তো আমরা বলছি সংস্কারক হলো প্রধান স্টেক হোল্ডার হলো জনগণ। কাজে সেই জনগণের মতামত দিয়েই আমরা সংস্কারগুলো কার্যক্রম করতে হবে।